হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে সকলকে আমন্ত্রণ। আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে এমএস ওয়ার্ড প্রোগ্রাম ব্যবহার করে একটি প্রফেশনাল অ্যাপ্লিকেশন টাইপ এবং সেট করা যায়। এই কাজটি আমরা যারা কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করি বা অফিসিয়ালি কাজ করি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। একটি অ্যাপ্লিকেশন টাইপ করার জন্য ফন্ট সাইজ 12 অর্থাৎ 12 এবং ফন্ট স্টাইল টাইমস নিউ রোমান কেন রাখতে হয়? অফিসিয়াল কাজের জন্য এই ফন্ট সাইজ এবং এই ফন্ট স্টাইলটি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, এই দুটি কাজ করার পর পুরো অ্যাপ্লিকেশনের একটি ড্রাফট টাইপ করব, যে কাজটি ইতিমধ্যেই আমি করে রেখেছি। চলুন দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাফটটি আমি করে রেখেছি। এবার এই ড্রাফটটিকেই পুরোপুরি একটি অ্যাপ্লিকেশনের রূপে আমাকে সেট করতে হবে। তাহলে প্রথম যে কাজটি হবে সেই কাজটি হচ্ছে পেজ সেটআপ। এই যে পেজ সেটআপ, মার্জিন এবং পেপার সাইজ, এটি একটি অ্যাপ্লিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটির জন্য আমরা পেজ লেআউট মেনুতে আসব, সেখান থেকে মার্জিন এবং অবশ্যই আমাকে আসতে হবে কাস্টম মার্জিনে। কাস্টম মার্জিনে আসার পর পেজ সেটআপের একটি ডায়লগ বক্স আসবে। সেখানে টপ অর্থাৎ পৃষ্ঠার উপরের অংশে 1 ইঞ্চি থাকবে, বটম মানে নিচের অংশে 1 ইঞ্চি, বাম সাইড অর্থাৎ লেফট সাইডে আমাদের রাখতে হবে 1.6। কেন 1.6? যার নিকট আমি এই দরখাস্তটি দেব উনি আমাকে রেকমেন্ড করবে, হয় উনি সিগনেচার করবেন অথবা একটি সিল মোহরযুক্ত করবেন, আমাকে অনুমোদন দিবেন। এই কাজটির জন্য মূলত আমাদের বাঁ দিকে জায়গাটি বেশি রাখতে হয়। ডান দিকে আমাদের 0.6 এতটুকু জায়গা আমাদের ডান দিকে রাখার প্রয়োজন পড়বে। হয়ে গেল আমাদের মার্জিনের কাজ। এবার এখানে আমাকে ওকে করতে হবে। ওকে করার পর ফাইনালি এটার একটি পেজ সেটআপের দ্বিতীয় যে কাজটি অর্থাৎ পৃষ্ঠা, অফিসিয়াল অ্যাপ্লিকেশন টাইপ করার পর সেটিকে সঠিক পৃষ্ঠায় নিয়ে আসার জন্য অবশ্যই পেপার সাইজ হবে A4। A4 সাইজকে বলা হয় A4 ইজ এন ইন্টারন্যাশনাল সাইজ, অর্থাৎ এই কাগজটি সারা বিশ্বে অফিসিয়াল কাগজ হিসেবে ব্যবহৃত হয়। তাই আমরা A4 সাইজ কাগজটিকে সিলেক্ট করে নেব। এবার আমাদের এই দরখাস্তটি ফাইনালাইজ করার কাজ, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল জায়গায় যে কাজগুলি করতে হবে, বোল্ড করা, আন্ডারলাইন করা, লাইন স্পেস বাড়ানো, এই জায়গাগুলোকে আমার সেটআপের আওতায় আনতে হবে। তার জন্য আমাদের আগে দেখে নিতে হবে বর্তমানে এই দরখাস্তটির অবস্থান কি রয়েছে। তার জন্য অবশ্যই আমরা প্রিন্ট প্রিভিউ চেক করব। অফিস বাটন থেকে প্রিন্ট এবং প্রিন্ট প্রিভিউ। দেখুন, প্রিন্ট প্রিভিউতে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের পৃষ্ঠার নিচের অংশে অনেকটাই খালি জায়গা রয়েছে। আর সেই খালি জায়গাটুকু আমরা যদি একটু ভরাট রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের লাইন স্পেসের ব্যবহার করতে হবে। আমরা এখন লাইন স্পেসটা একটু বাড়িয়ে নেব। তার জন্য আমরা আবার একটু স্বাভাবিক অবস্থায় চলে আসলাম। এবার পুরো অ্যাপ্লিকেশনের বডির অংশটুকু আমরা সিলেক্ট করে হোম মেনুতে আসবো। হোম মেনু থেকে আমরা চলে যাব লাইন স্পেস অপশনে এবং সেই লাইন স্পেস অপশন থেকে 1.5, এই 1.5 পয়েন্টে পুরো বডির লেখাটিকে আমরা লাইন স্পেসের আওতায় নিয়ে আসবো। এতে করে আমাদের পেজের ভেতরের ফাঁকা জায়গাগুলি একটু হলেও ভরাট হবে এবং এই অ্যাপ্লিকেশনটি দেখতে সুন্দর লাগবে। দেখুন ভিউয়ার্স, এই কাজটি করার পর এবার আমরা পুনরায় কন্ট্রোল F2 এর মাধ্যমে প্রিন্ট প্রিভিউতে এসে আমরা এই বিষয়টিকে একটু চেক করলাম। বা এখন পুরো পৃষ্ঠাটি মনে হচ্ছে অ্যাপ্লিকেশনে ভরপুর। এবার লাইন টু লাইন আমাদের যে সকল জায়গায় হাইলাইট করার প্রয়োজন সেই কাজগুলি করতে হবে। প্রথমে আমি সাবজেক্টকে সিলেক্ট করলাম। সাবজেক্ট সিলেক্ট করার পর সাবজেক্টটাকে হাইলাইট করার জন্য বোল্ড করতে হবে। বোল্ড মানে একটু গাঢ় করা। এই বোল্ড করার শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+B অথবা হোম মেনুর এই বি বাটনটি হচ্ছে লেখাকে বোল্ড করার জন্য ব্যবহৃত হয়। তারপর অ্যাপ্লিকেশন থেকে আইটি অফিসার এতটুকু অংশ সিলেক্ট করার পর আমরা এটাকে আন্ডারলাইন করব, অর্থাৎ Ctrl+U শর্টকাট কমান্ড অথবা হোম মেনুর এই আন্ডারলাইন অপশন। বডির অংশে এই 3টি প্যারাগ্রাফ আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে বিষয়টি খেয়াল করব, আমরা বাঁদিকে কিন্তু এই প্যারাগ্রাফের প্রত্যেকটি লাইন সমান রয়েছে, কিন্তু যদি একটু ডান দিকে আমরা লক্ষ্য করি, ডান দিকের লাইনগুলো কিন্তু সমান নেই। ডান দিকের লাইনগুলি একটু অসমান রয়েছে। সেটিকে সমান করার জন্য আমাদেরকে অ্যালাইন কমান্ড প্রয়োগ করতে হবে, অর্থাৎ দুই দিকেই বা একটি প্যারাগ্রাফের উভয় দিকে সমান রাখার জন্য যে অ্যালাইন প্রয়োজন করতে হয় সেটা হচ্ছে আমাদের হোম মেনুর প্যারাগ্রাফ অপশনের জাস্টিফাই অ্যালাইন বা Ctrl+J। এই অ্যালাইনটি দেওয়ার পর আমরা খেয়াল করব যে আমাদের
দুই দিকে কিন্তু লেখাটা এখন সমান হয়ে গিয়েছে। সর্বশেষ যে দুটি লাইন রয়েছে অর্থাৎ ইউ ট্রুলি এবং নাম, আপনি যে দরখাস্ত করেছেন, আপনি দরখাস্ত করার পর আপনাকে সিগনেচার করার জন্য কিন্তু একটু জায়গা রাখতে হবে। তার জন্য ইউ ট্রুলি এই লাইনটির পর ক্লিক করে আপনি যদি পরপর দুবার এন্টার প্রেস করেন তাহলে মাঝখানে সিগনেচার করা কিন্তু একটি জায়গা তৈরি হবে। তাহলে বন্ধুরা, ঠিক এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা খুবই অল্প সময়ে একটি দরখাস্ত সেট আপ করতে পারবো এবং সেটি হবে অবশ্যই আপনার অফিসিয়াল কাজের জন্য একটি প্রফেশনাল অ্যাপ্লিকেশন টাইপ এবং সেট আপ। আশা করি আজকের ক্লাসটি আপনার ভবিষ্যৎ কাজের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের যে পেজটি রয়েছে সেখানে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।